सच का कीड़ा ना अपने अंदर ही रख, चाहे कुछ भी हो जाए उनको तेरी एज नहीं बताऊंगी मैं। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক কমেডি সিনেমা টেইলার দে দে প্যার দে 2। ফাইনালি টেইলারটি আমি দেখেছি, বাট আই এম ভেরি সরি ফর লেট। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির টেইলার। এই সিনেমার স্টোরি লাইন দে দে প্যার দে সিনেমার সিকুয়াল থেকে নেওয়া হয়েছে। ওইখানে অজয় দেবগন এন্ড রাকুলপ্রীত সিং, সে বয়সে অনেক ছোট, তাদের দুইজনের মাঝে লাভ ইন্টারেস্ট হয়ে যায়। তারপর রাকুলপ্রীত সিং অজয়ের ফ্যামিলিতে এসেছিল। তারপর তাদের মাঝে কি কি হয়েছে তাই দেখতে পাওয়া গিয়েছিল ওই সিনেমার মধ্যে। আর এইবার তো ঘটনা পুরো উল্টো, অজয় দেবগন রাকুলপ্রীত সিং এর ফ্যামিলিতে আসবে। তারপর তাদের মাঝে কেমনে কি হবে, লাভ, রোমান্টিক কমেডি, অ্যাগ্রেশন, এইসব কিছুই দেখতে পাওয়া যাবে। ট্রেলার দেখে তো মোটামুটি গুজবাম ফিল হচ্ছে। আর আপনি যদি এইরকম লাভ, রোমান্টিক কমেডি জনরা পছন্দ করেন তাহলে তো এই সিনেমাটি আপনার জন্যই হবে। তারপর আবার এই সিনেমার কাস্টিং এ একদম টপ নচ লেভেলের অ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে অজয় এন্ড রাকুল পিছনের পার্টিও ছিল, এইখানেও রয়েছে। এন্ড মোর দেন হাইপ আর মাধবন এন্ড গৌতমী কাপুর। আরো রয়েছে জাভেদ জাফরি এন্ড তার সন মিজান জাফরি। তার ইন্ট্রোডিউস অ্যাক্টিং পার্সোনালিটি মোটামুটি ঠিকঠাকই দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় তার জন্য স্টোরি লাইনে মোর দেন টুইস্ট এন্ড টার্নস দেখতে পাওয়া যাবে। ভরপুর কমেডি ডায়লগ আর এই লাস্ট ওয়ালা সং সিচুয়েশনের সাথে একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে। ফিলহাল এই ট্রেলার দেখে কোনো কিছুর কমি খুঁজে বের করতে পারবেন না। উপর সে আবার এই সিনেমার সিকুয়াল ভ্যালু রয়েছে, যার ফলে অডিয়েন্স হলমুখী হলেও হতে পারে। যদি স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি হিট হওয়ার পসিবিলিটি থাকবে। এর আগে এর ফার্স্ট পার্ট 2019 সালে এসেছিল এবং হিউজ বক্স অফিস কালেকশন করেছিল। আর এখন তো 2025, অডিয়েন্স কতটুকু ইনক্রিজ হবে এই সিনেমাটি দেখার জন্য, সেইটাই মেইন পয়েন্ট। এখন তো লাভ, রোমান্টিক, ইমোশন, আবার অপরদিকে রয়েছে অ্যাকশন, ফাইটিং সিকোয়েন্স, এইসব সিনেমা অডিয়েন্সদের ফার্স্ট চয়েসে রয়েছে। আর কিছুদিন আগে অজয়ের সন অফ সর্দার 2 মুক্তি পেয়েছিল। দেখতেই পাচ্ছেন বক্স অফিস অনুযায়ী সিনেমাটি তেমন একটা জমাতে পারেনি। এই সিনেমারও কিন্তু সিকুয়াল ভ্যালু ছিল, তারপরেও ফ্লপ। তাহলে নিউ সিনেমাটির জন্য একটা চিন্তার বিষয় থেকেই যায়। তা তো অডিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। বাট প্লাস পয়েন্ট হলো এইখানে আর মাধবন এন্ড অজয় রয়েছে। এর আগে তাদের দুইজনকে শয়তান সিনেমার মধ্যে দেখতে পাওয়া গিয়েছে এন্ড বক্স অফিস কালেকশনে অলরেডি ব্লকবাস্টার হয়েছিল সিনেমাটি। তাহলে এই সিনেমাটি হিট হলেও হতে পারে। শুধুমাত্র ট্রেইলার দেখে সবকিছু রিভিল করা সম্ভব নয়, দেখা যাক সামনে কি হয়। আর এই সিনেমাটি মুক্তি পাবে 14 নভেম্বর। তো যাই হোক, ট্রেইলারটি কেমন লেগেছে আপনার, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।